সকাল সকাল রেডি হয়ে গেছি, বুনোরা সব রেডি হয়ে গেছে। এদিকে চিনি এখনো ঘুম ভাঙেনি। আমাদের টোটো চলে এসছে, এখন আমরা চলে যাবো স্টেশনে বাড়ি যাওয়ার জন্য। এখন বাজে হচ্ছে 6:30, 5টার সময় উঠেছি। তো এই যে এখন 4:30টার সময় বেরোচ্ছে। এদিকে চিনি চিনি ঘুমাচ্ছে এখনো। চিনি চুইটা ব্যাগের মধ্যে ঘুমাতে হবে মনে হচ্ছে, তাই না? ও ঘুমিয়ে থাকবে, উঠবে না এখন আর, ঘুমাচ্ছে তো। শোনা উঠবো না, তো আমার ব্যাগের মধ্যে ঢুকিয়ে নেবো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি বৃষ্টি, তোমরা দেখছো ইউএ ফ্যামিলি ব্লগ। তোমরা সবাই কেমন আছো জানিও। এখন সকাল বাজে 6:30, আর এই 6:30টার সময় কিন্তু আমরা চলে এসেছিলাম কিন্তু আমাদের শিমালি স্টেশনে। আর আমরা 6:30টার ট্রেনটা পাইনি, অনেকক্ষণ ধরে ওয়েট করছি। সেই 7:30টার সময় আর ট্রেন, জানো তো। আর এদিকে আমি আর বুনু বসেছিলাম, আর ওই দিকে চিনি আর চিনি মিমি বসে রয়েছে। চিনি তো এখনো ঘুমাচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছ আমার মুখে একটা বোন উঠেছে, আর বুনুর মুখেও একটা বোন উঠেছে। ওটা কিন্তু আমার পিসির মেয়ে। তো তারপরে কিন্তু আমরা চলে এলাম বাড়িতে, মানে আমরা বলতে আমি আর বুনু। আর ওইদিকে যেমন পিসির মেয়ে ওই দিক দিয়ে চলে গেছে ওর বাড়ি ত্রিবেণী। তোমরা জানোই যে আমার পিসির বাড়ি ত্রিবেণী। তো তারপরে দেখো আমি চলে এলাম কিন্তু আমার ছাদ বাগানে। একদিন যদি না ছাদ বাগানে না আসি মনটা একদম ভালো লাগে না, জানো তো। তো ওর জন্যই চলে এলাম। প্রথমে ছাদ বাগানে স্নান টান একদম আমার কমপ্লিট। এই যে জামা কাপড় মেলে নেবো, আর যে কটা ফুল ফুটেছে সেগুলি আর কি তুলে নেবো। তারপর তো রান্না বান্না করে ঠোরে আমি আর তোমার দাদা ভাই কিন্তু চলে যাচ্ছি একটু কেনাকাটি করতে। সামনে যেহেতু চিনির বার্থডে, মানে 15ই আগস্ট, তো ওর জন্যই কিন্তু চিনির জন্য একটা ড্রেস কিনবো। ওর জন্যই কিন্তু চলে গেছিলাম বাজারে। আর বাজারে এসে দেখলাম কি সুন্দর করে কিন্তু কেটে আনারস বিক্রি হচ্ছে, জানো তো। তো সেই জন্য দেখো 1 প্লেট নিয়ে নিলাম। 1 প্লেট নেওয়ার পরে খেয়ে দেখলাম প্রচণ্ড পরিমাণে মিষ্টি আর অনেকটা পুরো পরিমাণে রস, জানো তো। ওর জন্য আর 1 প্লেট নিয়ে নিয়েছিলাম। কিন্তু আসলে জানো তো আমি আনারস খেতে একদম ভালোবাসি না। আসলে ওই আনারস খাওয়ার পরে ওই গালটা চুলকায় না, ওর জন্য সেজন্য আর কি খাই না আনারস। আসলে বাড়িতে তো আমরা যে সব আনারস কাটি সেগুলো না ঠিকঠাক করে ছাড়ানো হয় না বলে কিন্তু গাল চুলকায়। আর এখানে দেখলাম খুব ফ্রেশভাবে কিন্তু কাটা হচ্ছে, আর বেশ ভালো লাগছে খেতে। ওর জন্যই কিন্তু একটু আনারস খেয়ে নিলাম। তারপরে একটু দেখো এদিকে চিনি জামা কেনা হয়ে গেছে। তারপরে এখান থেকে হচ্ছে দেখো খেয়ে নিলাম একটু বেগুনি আর একটা ভেজিটেবিল চপ। অনেক কিছুই খেয়েছিলাম। তারপরে দেখো বাড়িতে চলে আসলাম। আর বাড়িতে এসে দেখি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি নেমেছে। তারপরের দিন আমরা বেরিয়েছিলাম একটু চিনির জন্য একটু কিছু কেনাকাটি করতে। চিনি যেহেতু বার্থডে, তোমাদেরকে বলি হবে বেলুন কিনতে। তাই উড়ি বাবা রে, বেলুন কিনতে যাচ্ছে। তুমি যখন আমার ফোন করতেছো তখন আমি শুনি আর সেটা। হ্যাঁ মামাম, এই যে তাকাও, আমার দিকে তাকাও। কোথায় যাচ্ছ তুমি? মেলায়? কোথায় মেলা? কোথায় আছে? কি মেলা? তোমার মেলা আছে সে তো। এই কোন মেলায় যাচ্ছি আমরা এখন বলো তো? এইদিকে তাকাও, আমার দিকে তাকাও। বলো ঝুলন মেলায়। কোন মেলায়? কোন মেলায়? হ্যাঁ বোকাচোদা है মেলায় চলে এসছি। হ্যাঁ ভালো লাগছে, চলো। এবার তো ঝুলন হলো, টেরই পেলাম না, জানো তো। এই যে ঝুলনের মধ্যে কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছিল, সেরকম জন্য মেলায় আসা হয়নি। আর আমাদের 2 নম্বর মার্কেটেই কিন্তু এই ঝুলন মেলা। তারপরে এই দেখো একটু ঢুকে দেখে এলাম ঠাকুর। এখানে খুব সুন্দর কিন্তু এখানে সিনারি হয়, জানো তো। এবার তো দেখতে আসতেই পারিনি। যাই হোক তারপরে একটুখানি ঠাকুর দেখে টেকে বাড়িতে তারপরে চলে গেছিলাম। সেরকম একটা দোকান টোকান নেই আর কি, সব দোকানে আর কি গুছিয়ে ফেলছে, জানো তো। যেহেতু অনেকদিন ধরে মেলা চলছে, আর কদিন ধরে যেভাবে বৃষ্টি পড়ছে সেই জন্য কিন্তু আসতে পারিনি মেলায়। আর আজকে তোমার দাদাভাইয়ের দোকানটা বন্ধ, বললে তাহলে চলো ঘুরে আসি। আর এসে দেখলাম তো সেরকম কিছুই নেই। তুমি গাড়ি চালাচ্ছে। ওই দেখো চাবি দেখতে পাচ্ছ তোমরা কেউ? চাবি রয়েছে ডিক্কিতে, আর এটা নাকি গাড়ি চালাচ্ছে। কি গাড়ি চালাচ্ছে? মেলার তো কি সেরকম কিছুই ছিল না, খাওয়া দাওয়া করিনি, খুব খিদে পেয়ে গেছিলো। তারপরে তোমার দাদাভাই একটা জায়গায় নিয়ে আসলো, আর এসে এখানে দেখো খাবার খেয়ে নিয়েছিলাম আমরা। একটু মোগলাই খেয়ে নিয়েছিলাম, চিকেন মোগলাই। আর না, চিকেন মোগলাইটা খেতে কিন্তু দারুণ টেস্ট ছিল। আর তার সাথে যে
আলুর দমটা দিয়েছে না, ওটা তো আরও মানে মারাত্মক ছিল। আর সেরকম অনেক জায়গায় খেয়েছি, কিন্তু এরকম না টেস্ট পাইনি, এত সুন্দর লাগলো না। তারপরে চিনি বলছিল চিকেন বানানা খাবে, এবার চিকেন বানানা কী দেবো, তারপরে চিকেন ললিপপ ছিল, ওখান থেকে চিকেন ললিপপ আর কি চিনিকে দেওয়া হয়েছিল। তো চলো আমরা এদিকে খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়ার পরে বাবা মার জন্য আর কি রুটি নিয়ে যাব। আর জানো তো রাত্রেবেলা রান্না না করতে করতে এমন অভ্যাস হয়ে গেছে না, দোকান বন্ধ হলে পরে না আর রান্নাবান্না একদম করতে ইচ্ছা করে না। ওর জন্যই কিন্তু দোকান থেকে রুটি কিনে নিয়ে যাই, আর আমরা একটু বাইরে কিছু খেয়ে নিই। তো এই যে দেখো একটু চিনির জন্য বললাম না চিকেন ললিপপ অর্ডার দিয়েছিলাম, সেখানে দেখো চলে এসেছে চিকেন ললিপপ, আর একটা ভেজিটেবল চপ নিয়েছিলাম। ভেজিটেবল চপটা দেখে না খুব খেতে ইচ্ছে করছিল, ওর জন্য নিলাম। তারপরে দেখো তোমার দাদাভাই বিরিয়ানি নিয়ে এসেছিলো, সেই বিরিয়ানিটাও আবার খেলাম। তো যতই ভাবি এসব খাবো না, কিন্তু এসব যদি সামনে থাকে কী করে না খেয়ে থাকি বলো তো। তো চলো আর কি ভিডিওটি এই পর্যন্ত, ভালো লাগলে অবশ্যই লাইক করো। টাটা, বাই, গুড নাইট।